প্রতিস্থাপনাঙ্ক বেশ ভালো হবে, ঠিক মতো যদি ধরা যায় তাহলে খুব সহজ হবে। ধরো ধরি লিখতে পারো অথবা লেখ e⁻x আর x প্লাস 1 তার হোল স্কোয়ার সমান যদি কিছু একটা ধরে নাও, সে জেড ধরতে পারো, ধরো আমি জেড ধরলাম। তো এবার কি লিখবো, এটাকে u/v সূত্র অনুযায়ী লিখবো। তাহলে কি আসছে নিচেরটা x প্লাস 1 তার হোল স্কোয়ার, মানে এখানে যা আছে তার স্কোয়ার, তাহলে কত হলো 4 হয়ে গেল। আর এটা থাকলো v অনুযায়ী এখানে যা আছে তাই থাকবে। e⁻x এর ডেরিভেটিভ কত হয় e⁻x মাইনাস e⁻x রাখলাম, এবার এটার ডেরিভেটিভ কত হবে 2 সামনে আসবে, x প্লাস 1 হবে, অর্থাৎ 2 থেকে 1 কমলো, আর x এর ডেরিভেটিভ যথারীতি 1 হলো। টোটাল ওভারঅল dx ইকুয়াল টু dz। এবার আমার কাজ হচ্ছে দেখো x প্লাস 1টা যদি কমন না আমি কেটে যাবে, যদি কেটে যায় তাহলে x প্লাস 1টা কেটে দিলাম, তাহলে থাকলো কত e⁻x, বাইরে ওটাকে কমন নিয়ে নিলাম, বাইরে বের করে দিলাম, তাহলে এখানে ভেতরে থাকলো x প্লাস 1 একটা বের করে নিয়েছি, একটা x প্লাস 1 বের করে নিয়েছি, তাহলে কেবল একটা x প্লাস 1 থাকলো, e⁻x কে বার করে নিয়েছি আর এটাও বেরিয়ে গেছে, তাহলে কি থাকবে 2, বাইরে কি থাকবে dx, আর নিচে একটা সময় কেটে গেছে মানে কটা থাকবে x প্লাস 1 তার কিউব, মানে 4টা ছিল একটা কেটে গেছে, তাহলে থাকলো এই পাশে কত dz। এবার বলো এখানে দেখো x মাইনাস 1 হয়ে যাচ্ছে, তার মানে ব্যাপারটা হলো যেটা আমার কোশ্চেনে ছিল চলে আসছে পুরোটা, এটা dx বাই x প্লাস 1 এই অঙ্কগুলো পরীক্ষাতে আসে এবং এসেছেও, এটা সমান হচ্ছে dz, মানে পুরো ফিগারটা চলে এলো। অতএব আমরা কি লিখতে পারি, এটাকে dz লিখতে পারি, কারণ আমাদের অঙ্কতে দেওয়া আছে এটা, সেটা চলে আসছে, সেটা সমান dz, তাহলে z প্লাস c। এবার আমরা যথারীতি z এর ভ্যালুটা বসিয়ে দেবো, z কি ধরেছি দেখতে পাচ্ছ e⁻x বাই x প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস c, আমি আগে থেকে অঙ্কে লেখা ছিল c মানে সমাকলন ধ্রুবক, এটা লিখে ফেললাম।